বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েস অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম সাবেক ভিপি ডাকসু ডক্টর মাহফুজা খানম এবং খায়রুল কবির খোকন, সাবেক জিএস ডাকসু। আবার একটু মাঠে আমাদের রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সহকর্মী নাজমুল হোসেন, তার সঙ্গে একটু কথা বলে আসি। নাজমুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের কথা। সেখানকার ভোটের পরিবেশটা একটু, আপনি নিশ্চয়ই শহীদুল্লাহ হলে রয়েছেন, একটু জানাবেন এখানকার পরিস্থিতি কেমন? শহীদুল্লাহ হলে কিন্তু পরিবেশ বেশ শান্ত রয়েছে, তবে ভোট দেওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ সময় লাগছে, কারণ যারা শিক্ষার্থীরা রয়েছেন এখানে অনেক লম্বা লাইন, অনেকক্ষণ ধরে সে ভোট থেকে তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এবং যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যারা ভোট থেকে লাইনে দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে প্রায় অর্ধেকের মতো ভোটার যারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, এবং এই যারা ভোটার রয়েছেন তারা তাদের আইডি কার্ড চেক করে তাদেরকে কিন্তু ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে। একজনকে দেখতে পাচ্ছি তিনি বসে গিয়েছেন, বেশ ক্লান্ত মনে হচ্ছে, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আসলে এখানে 30টি বুথ রয়েছে, সেই 30টি বুথে কিন্তু ভোট দেওয়া হচ্ছে। তারপরেও কিন্তু প্রায় 1000 খানেক ভোট হয়েছে, যদিও যারা এই হলের যিনি রিটার্নিং একটু বিষয় জানতে চাচ্ছি, একটু আপনি কি যারা ভোটার ছাত্র যারা সারিতে দাঁড়িয়ে রয়েছেন তাদের একটু প্রতিক্রিয়া জানতে চাই, তারা কিভাবে দেখছেন, তাদের কেমন লাগছে আজকে ভোট দিতে? আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। একজনকে দেখছিলাম আপনি বেশ ক্লান্ত, আপনি আসলে কতক্ষণ ধরে আপনি এই দাঁড়িয়ে রয়েছেন? আর কি আমি 8টা 8 এসেছি, এখন মানে এখন প্রায় 4 ঘন্টায় সারিতে দাঁড়ানো। মাঝখানে তো ফাঁক দিয়ে এসেছি, না এত দূর আসতাম না, ওই গেটের ওখানে হয়তো থাকতাম। নিশ্চয়ই বুঝতে পারছি। আমি আরেকজনের সাথে কথা বলি যে আপনি কতক্ষণ ধরে আপনি আছেন এখানে দাঁড়িয়ে, আমাকে একটু যদি বলতেন। প্রায় 3-4 ঘন্টা হবে। নাজমুল, তাদের কেমন লাগছে, আজকে এই ডাকসু ভোট দিতে? একটু পিছাই, একটু বলে যে কনজাস্টেড হয়ে গেছে, একটু পিছান, ঘামাইতেছেন, গরমের মধ্যে দাঁড়ায় আছেন কেন, পিছান, তারপর পিছাই সবাইকে। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম, আরো এখানে অনেক ভোটার রয়েছেন, এই যে 28 বছর পর যে ডাকসু নির্বাচনটা হচ্ছে, যদিও এখানে ভোটারদের প্রচন্ড আগ্রহ রয়েছে, তো এত বছর পর আপনাদের ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনটা কতটা উন্মুখ হয়ে আছেন আপনারা? প্রথমত 28 বছর পর যেহেতু ডাকসু নির্বাচন হচ্ছে, আমরা সকলের বেশ আশাবাদী ছিলাম, কিন্তু এখানে এসে যে পরিস্থিতি, যে তখন 2 ঘন্টা ধরে প্রায় সবাই এখানে 2 ঘন্টা ধরে একই স্পটেই দাঁড়ায় আছে, তো এটা বেশ হতাশাজনক। যে আমি একটু প্রথমবারের মতো ভোট দিচ্ছেন ডাকসুতে, এটা কি জীবনে একটা বড় প্রাপ্তি মনে করছেন কিনা? অবশ্যই বড় প্রাপ্তি মনে করছি, কিন্তু এখানে আসার পর আসলে আমার যেই উৎফুল্ল বা যেই মানে একটা ইচ্ছা ছিল ভোট দেওয়ার, সেটা আসলে চলে যাচ্ছে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে। নিশ্চয়ই আমরাও বুঝতে পারছি এখানে যারা ভোটাররা আছেন অনেকে। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুভকামনা জানাতে পারি যারা ভোট দিচ্ছেন, তারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে। ডক্টর মাহফুজা খানম, ছাত্রীদের কোন কোন বিষয়গুলো নিয়ে আসলে ডাকসু, মানে আমি বলছি যে সার্বিক তো অনেক বিষয় নিয়ে কাজ করতো, অনেক রকমের অ্যাক্টিভিটিস ছিল, কিন্তু কি ধরনের সমস্যাগুলো নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে ডাকসু নেতৃত্ব দর কষাকষি করতো? কোন সমস্যা ওই সময় ছাত্রছাত্রীদের বড় সমস্যাগুলো কি ছিল? সমস্যা বড় ছিল, আবাসনের তো একটা বড় সমস্যা সেই সময় ছিলই। তারপর আমাদের পরীক্ষার নানা বিষয় ছিল, লেখাপড়ার বিষয়টা কিন্তু অনেক বেশি প্রাধান্যই পেত আমি বলবো, যেমন ক্লাসটা ঠিকমতো হচ্ছে কিনা, ক্লাসের সমস্যা। আর কোনো ডিপার্টমেন্টের আমি বলবো যে তাদের শিক্ষক স্বল্পতা রয়েছে, সেটা নিয়েও ভিসি মহোদয়ের সঙ্গে বক্তব্য রাখা হতো। এবং আইন শৃঙ্খলা ভেতরের বা আমাদের সহকর্মী মানে প্রশাসনে যা থাকবেন, যেমন হল কর্তৃপক্ষ বিভিন্ন হলের, সেখানে দেখা যায় যে যতটুকু লোকজন থাকা দরকার ছিল প্রশাসনে ততটুকু নেই, এতে করে অনেক সমস্যা তৈরি হতো। ইন্টারনালি ছাত্রদের একেবারে সমস্যাগুলো বলবো। এবং আমি বলবো সেটাও আমি যে কথাটা বলতে চাই যে আপনি যখন প্রথম প্রশ্নটা আপনি রেখেছিলেন যে তখনকার শিক্ষক সমাজ, যদিও আমি বলবো যে তৎকালীন সরকার দ্বারাই তারা ভাইস চ্যান্সেলর হয়েছিলেন বা প্রশাসনে ছিলেন, কিন্তু তাদের একটা শিক্ষক সুলভ মানসিকতা তাদের ছিল। এটা আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করতে চাই আমাদের ওসমান গনি সাহেবকে। তিনি ঘন্টার পর ঘন্টা, মানে কি রাত 2-3টে বেজে যেত,
তর্ক বিতর্ক চলছে, কথা চলছে, এটা না এটা, এটা না সেটা, কিন্তু কখনো তাদের স্নেহ থেকে বঞ্চিত হয়নি। এই বকাবকিও করেছেন, রাগারাগি করেছেন, এবং যখন বাইরের অতিথিরা আসতেন, একবার কোন ইউনিভার্সিটির একজন ভাইস চ্যান্সেলর আসলো, তাকে আমাকে দেখিয়ে বলল ঢাকা ইউনিভার্সিটি কেন বোস্ট অফ হার, অথচ তার প্রতিদিন তার সাথে আমার ঝগড়াঝাটি হচ্ছে। তো আমি বলবো যে শিক্ষকদের যে দৃষ্টিভঙ্গিটা ছিল, তারা শিক্ষক এবং তারা একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তার শিক্ষার্থীকে দেখছেন, এবং তার কাছে আমি স্নেহ প্রার্থনা মানে আমি চাই সেই স্নেহটা তারা দিতেন, এবং তারা খুব নিরপেক্ষভাবে, সেই অর্থে বলবো যে এই যে আপনি প্রথম প্রশ্নটা রেখেছিলেন যে নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হয়েছিল বলেই আমি মনে করি যে ডাকসু আজকে এতদিন চলমান ছিল। খোকন, মানে ছাত্র ডাকসু নেতৃত্ব এবং শিক্ষক তাদের মধ্যে যেই পারস্পরিক সম্পর্ক, বয়সের যে পার্থক্য এবং শিক্ষকের অবস্থান ছাত্রের অবস্থানে, সেটি তো আসলে একই রয়েছে। আমি আরেকটা কথা একটুখানি বলা দরকার, সেটা হলো যেমন শিক্ষক আমাদের ভালোবাসতেন, আবার উল্টো দিকে আমার এই কথাটা অত্যন্ত বলা প্রয়োজন যে কোনো শিক্ষার্থী কখনো কোনো শিক্ষককে অপমান করেছে বা তার সাথে খারাপ ব্যবহার করেছে, এটার কোনো উদাহরণ কিন্তু আমাদের আমলে অন্তত নেই। আমি বলবো আপনাদের আমলে কি পরিবেশ এমনই ছিল নাকি কিছুটা বিচ্যুত হয়েছিল? না, খুব একটা বিচ্যুত হয়নি, কারণ ছাত্র শিক্ষক যে সম্পর্কটা ছিল অত্যন্ত চমৎকার, মানে অনেকটা মানে পিতা পুত্রের যে সম্পর্ক থাকে অনেকটা ওরকমই ছিল। আমরা স্নেহ শাসন সবই ছিল, এবং আমাদের যেহেতু তারা জাতির বিবেক এবং সর্বোচ্চ সম্মানিত আমাদের শিক্ষকদেরকে আমরা সেইভাবেই সম্মান করতাম, তারাও আমাদেরকে স্নেহতার করতেন, এবং যে কোনো বিষয় নিয়ে আমরা অত্যন্ত মানে সুন্দর একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে আমরা যেটা আপনি বললেন যে বার্গেনিং যেটা হতো আর কি, আমাদের দাবি দেওয়া যেটা, আমরা যেহেতু আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের নির্বাচিত প্রতিষ্ঠান, আমাদের নির্বাচনটা হয়েছিল আমরা জানেন যে সেখানে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, সেখানে নির্বাচন নিয়ে কিন্তু টু শব্দটি হয়নি। একজনও মানে বলতে পারেন যে নির্বাচনটা সেখানে প্রশ্নবিদ্ধ হয়েছে বা একটি জাল ভোট হয়েছে বা কেউ বাধা দিয়েছে বা প্রচার প্রপাগান্ডায় কোনো ধরনের সমস্যা আছে, যেটা পত্র পত্রিকায় মানে গণমাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে। একটি সংগঠন ছাড়া সব ধরনের ছাত্র সংগঠনের সহাবস্থান ছিল, চমৎকার কি সহাবস্থান ছিল। আমাদের সময় শিক্ষা পরিবেশ পরিষদ ছিল, সেই শিক্ষা পরিবেশ পরিষদেই কিন্তু সেখানে মাননীয় উপাচার্য আমার সময় যখন 90-এ যখন ছিলেন আমাদের প্রফেসর মনিরুজ্জামান মিয়া ছিলেন, উনি প্রয়াত হয়েছেন, তো উনি অত্যন্ত নিরপেক্ষভাবে তিনি দায়িত্ব পালন করেছেন। সিন্ডিকেট এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃপক্ষ, তাদের সাথে আমাদের যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করে আমরা যে কোনো সিদ্ধান্ত, নীতিমালা এবং আমাদের আচরণবিধিগুলো আমরা ঠিক করে নিতাম। সেখানে সব ছাত্র সংগঠন মানে আমাদের যে ছাত্র সংগঠনগুলো যখন যেগুলো ছিল সবার সাথে আলোচনার প্রেক্ষিতেই আমাদের যে কোনো জটিল বিষয় নিয়ে আমরা সমাধান করে আমরা বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড পরিচালিত হতো। সেখানে কিন্তু কোনো সংশয়, ভয়, ভীতি, হুমকি বা সেখানে নির্বাচন হতে পারে, কারচুপি হতে পারে, আঘাত বোর্ড শিল বাড়া হতে পারে এবং আমাদের প্রচারে বাধা সৃষ্টি হতে পারে, এই ধরনের আশঙ্কা আমাদের এই সংস্কৃতি সেটা কিন্তু ছিল না। কিন্তু এখন যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা অতি সম্প্রতি যে ডাকসু 28 বছর পরে কাঙ্ক্ষিত প্রত্যাশিত সেই ডাকসু হচ্ছে, যে ডাকসু সোনার হরিণ, সেই ডাকসুটা আজকে এটা গোটা জাতি তাকিয়ে আছে ডাকসুর দিকে। জাতীয় নির্বাচনে যেরকম একটি 30শে ডিসেম্বর জাতীয় নির্বাচনে তো সেটা গণতন্ত্রের কবর রচনা হয়েছে। 30শে ডিসেম্বর তো ইনফ্যাক্ট নির্বাচন হয়নি, হয়েছে 29 ডিসেম্বর রাতে, যেটা আমরা শুধু বলছি না, আমরা শুধু দল বলে না, সেটা আপনার বলেছে যে সিইসি তিনি গত কদিন আগে বলেছেন যে ইভিএম করলে আগের দিন ব্যালট বক্স ভরা হবে না। তার থেকে তিনি প্রত্যক্ষভাবে তিনি স্বীকার করে নিলেন। তারপরে তো ওনার এই সাংবিধানিক পদে থাকার কোনো দায়িত্ব নেই, উনি সেখানে স্বেচ্ছা পদত্যাগ করে আবার নির্দলীয় এই নির্বাচন বাতিল করে, এই একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে একটি নির্বাচন দেওয়া উচিত। সেখানে এটারই একটি প্রতিফলন হচ্ছে ডাকসু নির্বাচনে। মানে আগের হাল যেভাবে যায় পিছনে সেভাবেই যায়। এই ঘটনাটা আমি এটা বলতে চাই যে এই যে ডাকসু নিয়ে যে আমি এখন যে সচিত্র প্রতিবেদন যেটা এখন দেখানো হলো আপনার মিডিয়াতে, যেটা কুয়েত মন্ত্রী হলে, তারপরে রোকেয়া হলে যেটা হলো, যে 3 ঘন্টা বন্ধ ছিল, দীর্ঘ প্রায় 2 ঘন্টা যাবৎ 3 ঘন্টা যাবৎ একই স্থানে দাঁড়িয়ে রয়েছে, যে প্রথম দীর্ঘ 28 বছর পরে তারা তাদের প্রাণের ডাকসু তাদের সেই পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য এসে এই দাঁড়িয়ে
আছে, তারা ভোট দিতে পারছে না। এই অনিয়মের কথাগুলো বলা হয়েছিল, কিন্তু এগুলো নিয়ে অনেক কথা বলার আছে। আমরা আসলে মানে এতগুলো হলের মধ্যে 2টি হলের অনিয়মের কথা দেখাচ্ছি, আসলে অনিয়ম যেখানে হচ্ছে আমরা দেখাবো, সেটি আমাদের দায়িত্ব। আবার একটুখানি একটু মাঠের খবর আর একটু নিয়ে আসি। একটি খবর দেওয়া দরকার, সেটি হচ্ছে যে যেই আমাদের নুনবী সরকার যেখানে ছিলেন রোকেয়া হল, সেখানে নির্বাচন আবার শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা যাচ্ছি শাকিল হাসানের কাছে, সুফিয়া কামাল হলে রয়েছেন। শাকিল, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আপনি সকাল থেকে কেমন দেখছেন পরিবেশ? ছাত্রছাত্রীদের আসলে উৎসাহ কীরকম? মানে নানা রকমের অনিয়মের কথা আমরা শুনছি, নানা রকমের সমস্যার কথা শুনছি, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে আমরা শুনছি, কিন্তু আসলে ডাকসু নিয়ে যে ছাত্রছাত্রীদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে একটি আগ্রহ রয়েছে, সেই জায়গাটি থেকে তারা এটিকে কিভাবে দেখছে আজকে ভোটের দিন? মহসেন, সেটি তো নিঃসন্দেহে বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং 18টি হলের হল সংসদ নির্বাচন সকাল থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু প্রচণ্ড উৎসাহ এবং উদ্দীপনা কাজ করছে। না হলে আসলে এই আপনি দেখেন সুফিয়া কামাল হলের সামনে যে লাইনটি, এটি কিন্তু আসলে সচিবালয়ের মোড় পর্যন্ত চলে গেছে। এই যে এত বড় লাইন, এটি কিন্তু আসলে সেই উৎসাহ উদ্দীপনাকেই প্রমাণ করে। এবং সাধারণ শিক্ষার্থীরা, বিশেষ করে ছাত্রীরা, সুফিয়া কামাল এটি অনেক বড় একটি হল, এখানে প্রায় 4000-এরও বেশি শিক্ষার্থী রয়েছেন আবাসিক অনাবাসিক মিলিয়ে, এবং সেখানে কিন্তু সেই সকাল থেকে শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য, তাদের প্রতিনিধি নির্বাচন করার জন্য তারা এই লাইনে দাঁড়িয়েছেন এবং অনেকক্ষণ ধরেই অনেকে অপেক্ষা করছেন। বেশ কয়েকটি অভিযোগের কথা আমরা শুনতে পেরেছি, কিন্তু তারপরও সেই অভিযোগকে সামনে রেখে কিন্তু শিক্ষার্থীরা আসলে ভোট কেন্দ্র ছেড়ে চলে যাননি। তারা কিন্তু ভোটটি দেওয়ার জন্য লাইনে এখন পর্যন্ত অপেক্ষা করছেন এবং এখনও অনেক স্টুডেন্ট, অনেক শিক্ষার্থী ভোট এখন দিতে পারেননি। তারা ভোট দেওয়ার জন্য তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং এই হলে 11:30 নাগাদ 15 থেকে 20 মিনিটের মতো সময় ভোট খানিকটা বন্ধ ছিল বটে, কিন্তু তারপর আবারও ভোট গ্রহণ শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে সেই তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা লাইন ধরে অপেক্ষা করছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের আবেগের জায়গা ডাকসু, তাদের আবেগের জায়গা হলো ছাত্র সংসদ, হল সংসদ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে তাদের যে অধিকার আদায় এবং তাদের শিক্ষা, সাংস্কৃতিক, পরিবহন যে সমস্যাগুলো আছে, আবাসন সংকট, সেই সংকটগুলোর সমাধান তারা চান তাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে। তারা নিশ্চয়ই তাদের এই দাবি দাওয়াগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবেন যৌক্তিক উপায়ে এবং সেই যৌক্তিকভাবেই তারা সেই সমাধানগুলোর জন্য তারা এই নির্বাচনে, অর্থাৎ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছেন এবং তারা চাচ্ছেন যে তাদের ভোটের মাধ্যমেই তাদের প্রতিনিধিরা নির্বাচিত হোক। অনেক ধন্যবাদ শাকিল, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানে আরেকটি বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকুন।